বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি, সুস্থ আছি। এই যে খুব প্রয়োজনীয় একটা মোড়া, এটা কিন্তু এটার মধ্যে বসে কিন্তু মাছ, সবজি, যে কোনো ধরনের শাকসবজি বসে কাজ করতে পারবেন আর কি। এটা একদম বাজার থেকে কিনে নিয়ে আসি নাই, এটা সম্পূর্ণ আমি হাতে বানিয়েছি। আর কীভাবে বানিয়েছি এটা আমি ভিডিওর মধ্যে শেয়ার করতেছি। এগুলা এত মজমত, প্লাস্টিকের মোড়া কিন্তু পড়ে গেলে ভেঙে যায়, আর এগুলো মোড়া কিন্তু কোনো ভাঙবে না। আর এই মোড়াগুলো কীভাবে বানিয়েছি সেটাই আমি দেখাইতেছি। এই যে এরকম ফ্রেশ তীর, আবার ফ্রেশ যে কোনো এরকম ভুল ধরনের যে ঠান্ডার বোতল নিলেই হবে। নিয়ে এরকমভাবে এই মোড়াগুলো ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। শুধু রোদ্রের কাজ লাগবে আর কি। এই যে পেলে দম ভাতের মার, তারপরে যে কার্টুনগুলো ছিঁড়া কাগজগুলো আছে, এই কাগজগুলো দিয়েই কিন্তু আমি এগুলো বানিয়েছি আর বোতল দিয়েছি আর কি। আর যে এগুলো কিভাবে বানাবেন এটাই কিন্তু আমি শেয়ার করতেছি। আর এখানে কিন্তু আমি সম্পূর্ণ ক্লে করে নিয়ে আসছি, নেওয়ার পরে বানাইতেছি। আর এরকম অসংখ্য ভিডিও আমার কাছে দেওয়া আছে ক্লেগুলো কিভাবে তৈরি করবেন, এগুলো একটু চেক করলে আপনারা বুঝে পাবেন। আর যদি না পান তাহলে অবশ্যই কমেন্টস করে আবার জানাবেন, আমি নতুন করে আবারও ক্লে কীভাবে করতে হয় এগুলো আমি দেখিয়ে দিব। এটা কিন্তু সম্পূর্ণ রোদ্রের কাজ, রোদ হলেই হবে, এত মজবুত হয়। বাজারের মোড়াগুলো কিন্তু প্লাস্টিকের পড়লে কিন্তু ভেঙে যায়, এগুলো কিন্তু একবারেই ভাঙবে না। আমি এই ধরনের অনেকগুলো মোড়া বানিয়ে নিয়েছি, দেখেন আমি কিভাবে বানিয়েছি। যারা হাতে এমনিতে গুল করে নিয়ে নিতে পারেন নিবেন, আর না হয়তো যে এরকম যে কোনো একটা পটের মুখ নেবেন, গোল আকৃতি নিয়ে এরকমভাবে গোল একটা শেপ করে দুইটা এরকম ঘুলবিত করে বানিয়ে নেবেন আর কি। নেওয়ার পর ভালো করে শুকিয়ে নেবেন, বা একটা বানিয়ে নিলেও হবে। বানিয়ে আরেকটা নিচে যে ভিজা আর কি ক্লে দিয়ে তারপর শুকিয়ে নিতে পারবেন। এই যে দেখেন এই তীরের এই যে বোতলটা আমি কতটুকু পর্যন্ত নিয়েছি, নিলে কিন্তু বসে যে সবজি বা মাছ টাছ কোটার উপযোগী হবে কতটুকু পর্যন্ত। এই যে দেখেন এতটুকু পর্যন্ত আমি নিয়েছি আর কি। এটার অনেকে মাপ চান, কিন্তু আমি এটা সরাসরি দেখিয়ে দিচ্ছি আর কি। এরকম একটা রেক পর্যন্ত নিলেই হবে। এরপর দেখেন শুকনা যে গুলবৃত্তটা আছে এটার মধ্যে আমি ক্লে লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই যে অর্ধেকটা বোতল আমি যে কেটে নিয়েছিলাম এরকম দিয়েছি। দেখেন প্রত্যেকটা এটা একরকম সমান কিভাবে করবেন, এই জন্য আমি প্রত্যেকটা সাইড দিয়ে এরকম 3 আঙ্গুল করে নিতেছি আর কি। যে দিক দিয়ে একটু কম, দিক দিয়ে একটু ঘুরিয়ে ফিরে দিয়ে সোজা করে নিচ্ছি। এই তো দেখেন এখন আমি এটার মধ্যে ক্লে লাগিয়ে নিব। আর কিভাবে লাগিয়েছি ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এই ধরনের অসংখ্য ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ইচ্ছা করলে চ্যানেলটি ঘুরে দেখেও আসতে পারেন। আর আরও ভিডিও এরকম ধরনেরই হবে বেশিরভাগই। বিভিন্ন ধরনের ফুলের টপ থেকে নিয়ে হাতের তৈরি অনেক ধরনের জিনিস ঘর সাজানো ওর আমি নিজের হাতে বানিয়ে আমি ঘর সাজিয়ে নিয়েছি আর কি। আর নিজের হাতের জিনিসপত্র দিয়ে কিন্তু ঘর সাজানোর ভালো লাগাটাই বেশি কাজ করে আর কি। এটার মধ্যে কিন্তু বেশি আকর্ষণ থাকে নিজের হাতে তৈরি করা জিনিসপত্র। এই তো দেখেন আমি অপর পৃষ্ঠে এরকমভাবে দিয়ে একবারে আমি উল্টিয়ে দিয়ে আবার এই যে বানিয়েছি। আমি কিন্তু এই মোড়াটা আমি একদিনই বানিয়েছি, শুধু ফিনিশিং করি নাই, এখন আমি ফিনিশিং করে নিব। এই তো এই পাশ দিয়েও আমি এরকমভাবে 4 আঙ্গুল করে করে মেপে নিচ্ছি। নেওয়ার পরে এই যে দেখেন কিভাবে হচ্ছে। আর এটা কিন্তু আবার বলতেছি শুধু পানি না লাগলেই হবে। আর এত মজবুত জিনিসটা যদি একবার বানিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা কতটা মজবুত আর কতটা শক্ত হয়। আর এটার মধ্যে কিন্তু যে কোনো ওজনের মানুষই বসতে পারবেন। একটা আপু জিজ্ঞেস করছিল এটাতে বসে যাবে কি না। হ্যাঁ আপু, বসা যাবে, কারণ এত কষ্ট করে জিনিস বানাবেন, না বসতে পারলেই কি হবে। এটা কিন্তু শুধু সাজিয়ে রাখার জন্য না, বসে যে কোনো কাজকর্মই করতে পারবেন। বা 4-5টা মোড়া বানালে এই যে একসাথে 4-5 জন মিলে বসে থাকতেও পারবেন আর কি। খাড়ের জিনিসও কিন্তু উপর থেকে পড়লে ভেঙে টেঙে যায়, কিন্তু এগুলো কিন্তু কোনো ভাঙবে না। যে এরকমভাবে আমি পুরোটা বোতল আমি একবারে দেখে নিচ্ছি। আর কীভাবে নিতেছি দেখেন।
সম্পূর্ণটা এরকমভাবে দেখে নিয়ে তারপরে যে ফুলের আকৃতিটা দিব এটা আমি আমি উঠিয়ে নেব আর কি। নেওয়ার পরে খোয়া করে রোদ্রে 2 থেকে 3 দিন শুকাবো। শুকাইলে কিন্তু একবারে ভালো করে শুকিয়ে যাবে। এরপর আর 2-1 দিন শুকাবো। শুকানোর পর মানে শুকাবো আর কি, ফিনিশিং করার পর শুকিয়ে নিব যাতে একদম পাতলা হয়ে যায়। এগুলো ইচ্ছে করলে ভাতের মার, যারা রাইস কুকারে রান্না করেন ভাতের মার না হয় তারা কিন্তু আঠা জাল দিয়েও করতে পারবেন। আর এই যে দেখেন আমি ফুলের শেপটা একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি করতেছি। দেখেন এই যে একটু একটু ক্লে নিয়ে এরকমভাবে ফুলের শেপটা উঠে যাবে, অনেক সুন্দর হয় কিন্তু। এটাতে শুধু রং মানে রঙের কষ্টই হয়, কারণ কিন্তু অনেকেই কিন্তু রং না করেও বসতে পারেন, কোনো সমস্যা নেই। রংটা করা হয় শুধু সৌন্দর্যের জন্য, আর রং ছাড়াও কিন্তু বসা যাবে। এই যে এরকমভাবে এই পিঠটার মানে এরকম ফুল করার পরে অপর পিঠটার দিয়ে মানে উপরের দিকটা এরকমভাবে ফুল করে নেবেন, আর মধ্যে সুন্দর করে মোটা করে একটা বিট দিয়ে দিবেন। আর কীভাবে দিতেছি একটু ভালোভাবে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। আর এই ক্লেগুলা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বড় সাইজ, ছোটো সাইজ, মাঝারি সাইজের ফুলদানিও তৈরি করা হয়। আর আমি কীভাবে ফিনিশিং করতেছি, ফিনিশিংয়ের ভিডিওটা আমি দিব যদি আপনারা দেখতে চান। আর দেখতে চাইলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা ফিনিশিংয়ের ভিডিও দেখতে চান, তাহলে আমি দেখিয়ে দিব। তো দেখেন প্রায় একদিনে কিন্তু মোড়া হয়ে গেছে। ইচ্ছা করলে এরকমভাবেও করাভাবে ফিনিশিং না করে ভালোভাবে শুকিয়ে নিলে এটার মধ্যে বসা যাবে। এটা আসলেই কিন্তু সত্যি সত্যি কিন্তু একটা অনেক মানে কোনো এখানে কোনো নাই, এখানে সত্যি সত্যিই এই যে একটা বসার মানে জিনিস আর কি, কাজের জিনিস। এই যে এরকম আরও 3-4টা মোড়া এখানে মানে বানানো আছে, দেখেন কত সুন্দর। এগুলো রং করার পর এগুলো বড় টপ, বড় মোড়া সরি।